অনেকেই জানতে চেয়েছেন যে প্লেন্ট কেন রিজেক্ট হয়, প্লেন্ট কিভাবে রিজেক্ট হয় এবং প্লেন্ট রিজেক্ট করলে কি সুবিধে হয়, কতদিন লাগে এবং কত তাড়াতাড়ি করা যায়। দেখুন, প্লেন্ট রিজেক্ট যেটা হয় সেটা হচ্ছে একটা সেকশন আছে আন্ডার অর্ডার 7 রুল 11D অফ দ্য সিভিল প্রসিডিওর কোড। সেটাতে লেখা আছে যদি কোনো মামলা আইনত করা যায় না এমন কোনো মামলা, সেই মামলা করা হলে বা আইনত যেটার কোনো ভিত্তি নেই বা যে মামলা আইনের পরিপন্থী বা যে মামলা এই কোর্টের কোনো জুরিসডিকশনই নেই বা যে মামলা কোর্টে করাই যায় না, সেই ধরনের মামলা যেটাকে আমরা বলি বার্ড বাই ল, মানে আইন দ্বারা প্রতিবন্ধকতা আছে এই ধরনের মামলা করার, সেই মামলা যদি ফাইল করা হয় তাহলে সেটাকে প্রথম স্টেজেই রিজেক্ট করা যায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেই অ্যাপ্লিকেশনের নামই হচ্ছে রিজেকশন অফ দ্য প্লেন্ট, প্রভিশন হচ্ছে অর্ডার 7 রুল 11 অফ দ্য সিভিল প্রসিডিওর কোড। শুধু আইনত বার্ড হলে না, আইনত বার্ডটা প্রভিশন ডিতে বলা যায়, অর্ডার 7 রুল 11Dতে আইনত বার্ড যেটা সেটা বলা আছে। এছাড়াও যদি দেখা যায় যে কোনো কজ অফ অ্যাকশনই নেই, মামলার মধ্যে কোনো কজ অফ অ্যাকশন ডিক্লেয়ারই করা হয়নি, মানে মামলার কারণ সম্বন্ধে লেখা হয়নি, কারণ উদ্ভবের তারিখ, সময়, মাস, সাল, কোথায় কজ অফ অ্যাকশন অ্যারাইজ করেছে, মানে কোথায় মামলার কারণ কোন প্রেমিসেসে উল্লেখ করা নেই, মানে কজ অফ অ্যাকশনটাই লেখা নেই, সেক্ষেত্রেও প্লেন রিজেক্ট হবে। মানে পুরো সেকশনটা হচ্ছে অর্ডার 7 রুল 11, এর মধ্যেই টোটালটা বলা আছে কখন প্লেন রিজেক্ট হবে, কখন হবে না। এবার অর্ডার 7 করতে গেলে আপনাকে দেখতে হবে যে প্লেন্টে যেটা লেখা আছে অথবা প্লেন্টের সঙ্গে যে ডকুমেন্টসগুলো রিলাই করা আছে, অ্যানেক্সচার করা আছে, সেই ডকুমেন্টসগুলো বা প্লেনটা আইনত বার্ড কিনা বা ঠিকমতো ফাইল হয়েছে কিনা, কোর্ট ফিস প্রপারলি দেয়া হয়েছে কিনা, তাতে কজ অফ অ্যাকশন দেয়া হয়েছে কিনা, এইগুলো দেখতে হয়। প্লেন্টের বাইরে কিন্তু কিছু আসবে না অবজেকশনে। প্লেন রিজেক্ট করাটা সব ক্ষেত্রে হয় না, এবং যেখানে দেখা যায় যে কেসের মেরিট আছে, সেটা ট্রায়াল অবধি যাবে, এরকম মেরিট আছে, সেখানেও কিন্তু প্লেন রিজেকশন হয় না। প্লেন রিজেকশন তখনই হবে যখন সেটা আইনত গ্রাহ্য নয় এমন কোনো মামলা, অথবা যেগুলো বললাম আইনত গ্রাহ্য কিন্তু কোর্ট ফিস পুরো দেয়া নেই, তারপর ডুপ্লিকেট প্লেন ফাইল করা নেই, এগুলো টেকনিক্যাল ইস্যু, ডুপ্লিকেট প্লেন ফাইল করা হয়নি, তারপর নন ডিসক্লোজার অফ দ্য কজ অফ অ্যাকশন, কজ অফ অ্যাকশন দেওয়া আর ভুল দেওয়া আর নন ডিসক্লোজার না দেওয়া, এর মধ্যে তফাৎ আছে। কজ অফ অ্যাকশন যদি ডিক্লেয়ার করা না হয় তাহলে প্লেন রিজেক্ট হবে, কিন্তু কজ অফ অ্যাকশন ডিক্লেয়ার করা আছে, ভুল ডিক্লেয়ার করা আছে বা ভুল আছে, ঠিক মতো লেখা নেই, তাহলে কিন্তু প্লেন রিজেক্ট হবে না, সেটা শুটের ট্রায়ালে বিচার হবে। এইখানে পার্থক্যটা, কোনটা প্লেন সামারালি রিজেক্ট হবে আর কোনটা শুটে বিচার হবে। এমন মামলা দেখা যাচ্ছে যে শুটে হয়তো ফেল করতে পারে কিন্তু আইনত করা যায়, সেক্ষেত্রে কিন্তু প্লেন রিজেক্ট হবে না। সেখানে আপনাকে সুযোগ দেবে রিটেন স্টেটমেন্ট দেবার, আপনি ডিফেন্সে বলুন, তারপর সেটা সাক্ষী সাবুত হবে, আর্গুমেন্ট হবে, তারপর যা বিচার হবে। সুতরাং প্লেন রিজেক্ট মানে সব ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাবে না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। যদি ধরুন প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টেরই কথা বলছি, উচ্ছেদের মামলা করলেন প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টে, যার শুট ভ্যালু মানে মান্থলি রেন্ট হচ্ছে ধরুন 5,000 টাকা। এবার শুট ভ্যালু দিতে হয় 1 বছরের, মানে 60,000 টাকা তার শুট ভ্যালু হলো। 60,000 টাকা শুট ভ্যালু নিয়ে বা 60,000 টাকার বেশি হলো, তাহলে সেই মামলা যদি লোয়ার ডিভিশনে ফাইল হয়
তাহলে কিন্তু প্লেন রিজেক্ট হবে অথবা প্লেন রিটার্ন হবে। এটা দুটো পার্থক্য আছে, রিজেক্ট আর রিটার্ন। যদি ঠিক জায়গায় প্লেন ফাইল না হয় তাহলে সেটা রিটার্ন হতে পারে, মানে রিটার্ন করে দেওয়া হলো উইথ এ ডাইরেকশন যে অন্য কোর্টে ফাইল করো, বা শুধু সিম্পলি রিটার্ন করা হয়ে যেতে পারে। সুতরাং প্লেন্ট মূল মামলা খুব রেস্ট্রিক্টেড ওয়েতে রিজেক্ট হয়, মানে ফাইল করলাম হয়ে গেল তা নয়। কোর্ট সেটা ভালো করে বিচার বিবেচনা করে দেখে যেটা ইনস্ট্যান্টলি রিজেক্ট করার মতো কিনা, তবেই সেটা রিজেক্ট হয়। অনেক মামলা আছে যেটা ধরুন করাই যায় না, যেটা হবার কোনো ব্যাপারই নেই, যে মামলা লাই করে না, সেগুলো আইনত গ্রাহ্য নয়, সেক্ষেত্রে প্লেন রিজেক্ট হয়ে যাবে অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। কিন্তু প্লেন রিজেক্ট করতে গেলে আবারও বলছি, আপনার রিটিন স্টেটমেন্ট দিলে হবে না, মানে দিতে পারেন, কিন্তু প্লেন রিজেক্ট করার অ্যাপ্লিকেশন শুধু প্লেন সংক্রান্ত হবে, প্লেন্টের বাইরে কোনো কিছু হবে না। প্লেন্টের সংক্রান্ত, প্লেন্টের সঙ্গে যদি কোনো ডকুমেন্টস অ্যানেক্স করা থাকে তার বাইরে কিন্তু আপনার আর্গুমেন্ট যাবে না, ওই মধ্যে থেকেই আপনাকে আর্গুমেন্ট করতে হবে। প্লেন্টের বাইরে কিছু বলতে আপনি পারবেন না, কারণ প্লেন রিজেক্ট মানে প্লেনটাকে শুধু কনসিডার করা, অন্য কিছু নয়। আর যদি পুরো কনসিডার করতে হয় রিটিন স্টেটমেন্ট দিয়ে, তাহলে অনেক কোর্টই বলে না তুমি সাক্ষীতে করো, আর্গুমেন্টে করো, সেই সময় বিচার করব যে স্যুটটা ডিসমিসড হবে কি স্যুটটা ডিক্রিট হবে। অনেকগুলো ব্যাপার আছে। যাই হোক, মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর জিজ্ঞেস করবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সময় সুযোগ পেলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।